নমস্কার বন্ধুরা, আজ আমি মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটি দিয়ে আমি আজকে মালপোয়া বানিয়ে দেখাবো। আর এই মটরশুঁটির কচুরি হয়তো আপনারা অনেক খেয়েছেন আর অনেক রেসিপি খেয়েছেন, কিন্তু এই যে মালপোয়াগুলো আমি বানাবো, এই মালপোয়াগুলো খুব নরম হয় আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটাই দেখবেন। এই যে আমি মটরশুঁটিগুলো নিয়েছি, মটরশুঁটি ছাড়িয়ে ভালো করে জলে ধুয়ে নিয়েছি। এখন আমি বেটে নেব। শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি। মিক্সারে বাড়লে একটু অল্প করে জল দিয়ে মটরশুঁটিগুলোকে বেটে নেবেন। আমি এখন কড়াইশুঁটি বেটে নিয়েছি। এবার মালপোয়ার জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। এক বাটি জল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। ওই জলের মধ্যে হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে ভালো করে গলিয়ে নেব। চিনিটাকে ভালো করে একটু গলিয়ে নেব, তারপর একটু ফুটিয়ে নেব। এখন এটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এটাকে এখন একটু ঠান্ডা করে নেব। এবার আমি মটরশুঁটি বাটার একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আগে থেকে হাফ বাটি সুজি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন সুজিটা বেশ নরম হয়ে গেছে, একটু ভালো করে একটু চটকে নিচ্ছি। এই সুজিটা দিলে মালপোয়াগুলো একটু নরম হয়, তখন বেশ ভালো লাগে। এবার কড়াইশুঁটি বাটার মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। এক বাটি ময়দা নিয়েছি, এই ময়দাটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। এবার এটাকে একটু মাখিয়ে নিয়েছি। এবার আমি যে চিনির শিরাটা রেখেছিলাম ঠান্ডা করতে, এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখন ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে আমি এলাচের বদলে হাফ চামচ মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা দিলে স্বাদও ভালো হয় আর গন্ধটাও ভালো হয়। এই মালপোয়ার মধ্যে মৌরিটা দিলে ভালো হয় এলাচের থেকে। এবার এই ব্যাটারটাকে একটু ফেটে নেব। এই যে আমি ব্যাটারটা পুরোপুরি তৈরি করে নিয়েছি। এখন মালপোয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবার মালপোয়াগুলো ভেজে নেব। মালপোয়া ভাজার জন্য কড়াই করে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে, তাহলে মালপোয়াগুলো ভালো হবে। এখন তেলটা গরম হয়ে গেছে। এক ডাবু কড়াইশুঁটি বাটার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। কি সুন্দর ফুলেছে দেখুন। এখন মালপোয়াটা পুরো ফুটবলের মতো ফুলে গেছে। এটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আবার এক ডাবু দিয়ে দিচ্ছি। এটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। চিনির শিরাটাই কড়ার মধ্যে করেছিলাম বলে
তার জন্য এই কড়াটা কালো হয়ে গেছে। এখন মালপোয়াটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। সব মালপোয়াগুলো কিন্তু খুব সুন্দর ফুলে যাচ্ছে। আপনারাও এইভাবে করে বানিয়ে খাবেন। এখন সব মালপোয়াগুলো তৈরি হয়ে গেল, আর একটু বাকি আছে। এখনো পর্যন্ত মালপোয়াগুলো কত সুন্দর ফুলে আছে, তার কারণ ব্যাটারটা একটু মোটা করেছি বলে তাই মালপোয়াগুলো এখনও ফুলে আছে। আর যদি পাতলা করতাম তাহলে ফুলতো, তা আবার সঙ্গে সঙ্গে চুপসে যেত। আপনারা যদি এই কড়াইশুঁটির মালপোয়া বানান তাহলে একটু মোটা করে ব্যাটারটা করবেন, তাহলে ফুলে থাকবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। একটা মালপোয়া নিয়ে ভেতরটা কেমন হয়েছে কেটে দেখাচ্ছে। ভেতরটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে আর কত নরম হয়েছে দেখুন, আর ফুলেছে বলে একবারে জালি জালি হয়ে গেছে। আর মালপোয়াগুলো দারুণ নরম হয়েছে। আমি বলেছিলাম না এই মালপোয়াগুলো কত সুন্দর নরম হবে। এই মালপোয়াগুলো দেখতে সবুজ লাগছে, দেখে মনে হচ্ছে ভেতরটা হয়নি, কিন্তু ভেতরটা খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। আর এইরকমভাবে মালপোয়া বানিয়ে দেখবেন। এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।